আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি ইদানিং অনুভব করছেন যে আপনার চারপাশের সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে? শরীরের সব মেডিকেল রিপোর্ট নরমাল, ডাক্তার বলছেন আপনি সুস্থ, অথচ আপনি বিছানা থেকে উঠতে পারছেন না। আপনার কি মনে হয় কেউ সারাক্ষণ আপনার উপর নজর রাখছে, কিংবা অকারণে হুটহাট আপনার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে? হয়তো আপনি ভাবছেন এটি কেবলই মানসিক চাপ বা ভাগ্য, কিন্তু থামুন। আজ আমরা এমন এক অন্ধকার জগৎ নিয়ে কথা বলবো যা আধুনিক বিজ্ঞান অস্বীকার করলেও পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত সত্য। আজ আমরা উন্মোচন করব জাদুর সেই ভয়ানক লক্ষণগুলো, যা 60টি স্তর পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, আজ আমি আপনাদের এমন এক আমল শেখাবো যা করলে আপনার উপর জাদুকারী ব্যক্তির কুৎসিত চেহারা এবং আপনার ঘরে কোথায় তাবিজ পোতা আছে তা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আজকের এই বিশেষ ভিডিওটি আপনার বা আপনার প্রিয়জনের জীবন রক্ষার উসিলা হতে পারে। তাই অনুরোধ করব, একটি শব্দও মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট একটি অনুরোধ, আমরা এই ভিডিওগুলো বানাই যাতে আপনাদের ঈমান ও আকীদা মজবুত হয়। আপনি যদি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখেন এবং বিশ্বাস করেন যে একমাত্র তিনিই শেফা দিতে পারেন, তবে কমেন্ট বক্সে এখনই লিখুন ইয়া শাফি অথবা আল্লাহু আকবার। আপনার এই একটি মন্তব্য হয়তো অন্য কোনো দুশ্চিন্তাগ্রস্ত মানুষের মনে সাহস যোগাবে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেকে নজর লাগা এবং জাদুকে গুলিয়ে ফেলেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর লাগা সত্য, অনেক সময় জাদুর চেয়েও দ্রুত কাজ করে নজরে বদ। এটি এতটাই শক্তিশালী যে একটি সুস্থ মানুষকে মুহূর্তে কবরে পাঠিয়ে দিতে পারে। আমরা বর্তমানে শো অফের যুগে বাস করি। আমরা দামি রেস্টুরেন্টে পিৎজা খেলে সাথে সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই, কিন্তু যেদিন ঘরে ডাল ভাত খাই সেদিন চুপ থাকি। এই যে কেবল নিজের সুখের প্রদর্শনী, এটি অন্যের মনে হিংসার আগুন জ্বালায়। সেই হিংসুক ব্যক্তির নেতিবাচক ভাইবস বা নজর আপনার সুস্থ জীবনকে বিষিয়ে দিতে যথেষ্ট। মনে রাখবেন, নজর শুধু শত্রু নয়, অনেক সময় নিজের আপন মানুষেরও লেগে যেতে পারে। তাই নিজের নিয়ামতগুলো অপ্রয়োজনে প্রদর্শন করা বন্ধ করুন। জাদু হুট করে মানুষকে মেরে ফেলে না, বরং এটি ধাপে ধাপে আক্রমণ করে। এর প্রাথমিক লক্ষণগুলো চেনা অত্যন্ত জরুরি। ভয়ঙ্কর স্বপ্ন, স্বপ্নে সাপ, বিচ্ছু, কালো কুকুর বা হিংস্র কোনো পশুর আক্রমণ দেখা, বিশেষ করে নিজেকে নোংরা জায়গায় বা কবরস্থানে দেখা। শারীরিক পরিবর্তন, অকারণে শরীর ভারী হয়ে থাকা, মনে হওয়া যেন আপনার কাঁধে কেউ বিশাল বড় বোঝা চাপিয়ে দিয়েছে। মানসিক অস্থিরতা, অকারণে মানুষের উপর বিরক্ত হওয়া, নামাজে দাঁড়ালে প্রচণ্ড হাই তোলা বা শরীর ঝাঁকুনি দেওয়া। ঘুমের সমস্যা, রাতে হুট করে ঘুম ভেঙে যাওয়া এবং মনে হওয়া যে কেউ আপনার নাম ধরে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই। ভয়াবহ পর্যায়ের লক্ষণ, যখন জীবন বিপন্ন। যদি প্রাথমিক লক্ষণগুলো অবহেলা করা হয়, তবে জাদু তার শেকড় অনেক গভীরে নিয়ে যায়। এই পর্যায়ে যা ঘটে, অব্যক্ত যন্ত্রণা, মনে হওয়া যেন আপনার মাথায় বা মেরুদণ্ডে কেউ হাজার হাজার সুই ফুটিয়ে দিচ্ছে। বিশেষ করে মাগরিবের পর এই ব্যথা তীব্র হয়। ধর্মীয় অনীহা, আজান শুনলে কানে তালা লেগে যাওয়া বা কোরআন তেলাওয়াত শুনলে প্রচণ্ড রাগ হওয়া। এটি স্পষ্ট সংকেত যে আপনার শরীরে কোনো দুষ্ট জিন বা শয়তানি শক্তির আসর হয়েছে। বিস্ময়কর কাটা দাগ, সকালে ঘুম থেকে উঠে হঠাৎ শরীরে নখের আঁচড় বা নীলচে কালো দাগ দেখা যাওয়া, যার কোনো ডাক্তারি ব্যাখ্যা নেই। পারিবারিক শত্রুতা, যে স্ত্রীকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, হঠাৎ তাকে দেখলে আপনার মনে হচ্ছে যে দুনিয়ার সবচেয়ে কুৎসিত নারী। অকারণে তুচ্ছ বিষয়ে ঝগড়া করে তালাক পর্যন্ত পৌঁছে যাওয়া। বন্দিশ বা পথ আগলে রাখার কুদরত, জাদুকররা মানুষের জীবন অচল করার জন্য বন্দিশ বা ব্লকেজ তৈরি করে। নাম্বার 1, বিয়ের বন্দিশ। মেয়েটি সুন্দরী, উচ্চশিক্ষিত এবং বংশও ভালো, কিন্তু কোনো এক রহস্যময় কারণে বিয়ের কথা এগোয় না। সব ঠিক হয়েও শেষ মুহূর্তে ভেঙে যায়। এটি জাদুকরদের একটি প্রিয় কাজ। দ্বিতীয়ত, সন্তানের বন্দিশ।
ডাক্তার বলছেন স্বামী স্ত্রী দুজনেই ফিট, কিন্তু সন্তান হচ্ছে না, অথবা গর্ভধারণের 2-3 মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, একে বলা হয় উম্মুস সিবিয়ান বা জিন জাতীয় সমস্যা। নাম্বার 3, ব্যবসায়িক মন্দা। আপনার দোকান বা ব্যবসায় হঠাৎ করে এমন ধস নামলো যে কোনো কাস্টমার আর আসছে না, সবাই আপনার দোকানের পাশ দিয়ে যাচ্ছে কিন্তু কেউ দেখছে না। আমাদের সমাজে একদল মানুষ আছে যারা জিনের ভয় দেখিয়ে আপনার সম্পদ লুট করে। তারা আপনাকে বলবে আপনার উপর অনেক বড় জাদু, এটি মরলেও শেষ হবে না। তারা মূলত আপনার মস্তিষ্কে একটি ভয়ের ভাইরাস ঢুকিয়ে দেয়। ইসলাম সব সময় আশার কথা বলে। মনে রাখবেন, কোনো জাদুকরের সাধ্য নেই আল্লাহর হুকুম ছাড়া আপনার ক্ষতি করার। তাই কোনো কবিরাজের কাছে গিয়ে টাকা নষ্ট না করে নিজেই নিজের চিকিৎসা করুন। কোরআনই হলো শ্রেষ্ঠ শেফা। জাদুর শেফা মহা শক্তিশালী আমল। প্রথমত সূরা ফালাক ও সূরা নাস, যাকে আল মুআউযিজাতাইন বলা হয়, এটি জাদু কাটার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল, তখন এই 2টি সূরা নাজিল হয়। প্রতি ফরজ নামাজের পর একবার এবং রাতে ঘুমানোর আগে 3 বার করে এই 2 সূরা পরে হাতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিতে হবে। রেফারেন্স হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন এবং 2 হাত দিয়ে শরীরের যতটুকু সম্ভব মুছে নিতেন। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। সূরা বাকারা তেলাওয়াত। যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান বা জাদুকর প্রবেশ করতে পারে না। আমল হলো ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ক্যাসেট বা অডিও বাজিয়ে রাখা। রেফারেন্স হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। নিশ্চয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে চলে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। আয়াতুল কুরসি, এটি শয়তানের হাত থেকে বাঁচার শ্রেষ্ঠ দুর্গ। আমল হলো রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করা। রেফারেন্স হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এটিও সহিহ বুখারী শরীফের হাদিস। আজওয়া খেজুর খাওয়া। প্রতিদিন সকালে খালি পেটে 7টি আজওয়া খেজুর খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। বদনজর থেকে বাঁচার আমল। বদনজর বা নজরে বদ অত্যন্ত ভয়ানক একটি সত্য। হাদিসে একে তাকদীরের সাথে তুলনা করা হয়েছে। কারো কোনো সুন্দর জিনিস দেখলে বা নিজের সন্তান সম্পদ ভালো দেখলে মাশাআল্লাহ বা বারাকাল্লাহ বলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার নিজের মাঝে বা তার ভাইয়ের মাঝে চমৎকার কিছু দেখে, তবে সে যেন তার জন্য বরকতের দোয়া করে, কারণ বদনজর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই দোয়াটি পড়ে ফুঁক দিতেন, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটি সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে। সকাল এবং সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পড়লে কোনো সৃষ্টি ক্ষতি করতে পারে না। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটি আবু দাউদ শরীফের 5088 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ হলো, সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা, কারণ অপবিত্র শরীরে জাদুর প্রভাব দ্রুত হয়। দ্বিতীয়ত, ঘরে প্রাণীর ছবি বা মূর্তি থাকলে রহমতের ফেরেশতারা ঢুকে না, যা শয়তানের জন্য সুযোগ তৈরি করে। 3 নম্বর হলো, খাবার সময়, ঘরে ঢোকার সময়, কাপড় খোলার সময় বিসমিল্লাহ বলা। এটি জিনদের নজর থেকে পর্দা হিসেবে কাজ করে। এই আমলগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনি আল্লাহর সরাসরি নিরাপত্তায় থাকবেন এবং কোনো অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। অনেকে জানতে চান যে কে আমার ক্ষতি করছে, তাদের জন্য এই বিশেষ আমল। রাতে ওযু করে ঘুমানোর আগে 5 বার দুরূদ শরীফ পড়ুন।
এরপর ৩০০ বার এই পবিত্র নাম দুইটি জপুন, ইয়া জব্বারু ইয়া কাহারু, 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 ইয়া জব্বারু ইয়া কাহারু। এভাবে ৩০০ বার। এরপর কারো সাথে কথা না বলে ডান কাতে শুয়ে পড়ুন। মনে মনে নিয়ত করুন যে, ইয়া আল্লাহ, যে আমার ক্ষতি করছে, আমাকে জাদুটোনা করছে এবং যা দিয়ে ক্ষতি করছে তা আমাকে দেখিয়ে দাও। একটানা ৭ দিন এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি স্বপ্নে সেই জাদুকরের চেহারা অথবা আপনার বাড়ির আশেপাশের কোথায় তাবিজ পোতা আছে তা দেখতে পাবেন। প্রিয় দর্শক, জীবনটা অনেক দামি। শয়তানি শক্তির ভয়ে ভীত না হয়ে আল্লাহর জিকিরে মশগুল থাকুন। প্রতিদিন সকালে ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা ফালাক, ৩ বার সূরা নাস পড়ে নিজের শরীরে ফুঁক দিন। ইনশাআল্লাহ কোনো কালো জাদু আপনাকে স্পর্শ করতে পারবে না। আজকের এই বিস্তারিত আলোচনাটি যদি আপনার ভালো লাগে, আপনি মনে করেন এটি অন্য কারো উপকারে আসবে, তবে এখন এই ভিডিওটিতে একটি লাইক দিন। এই ভিডিওটি আপনার ফেসবুকে বা আত্মীয়দের সাথে শেয়ার করে তাদের সচেতন করুন। এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক সমাধান ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।